ফিলিস্তিনিদের সাথে ৮ মাস ধরে যে ব্যবহার করে আসছে ইসরায়েলি বাহিনী তার ফলভোগ করছে খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। আগ্রাসন এমন এক ঘৃণ্য অভ্যাস যার সামনে ছোট হয়ে দাঁড়ায় নিজ দেশের নাগরিক কিংবা স্বজন। ঠিক এই বিড়ম্বনায় পড়েছেন ইসরায়েলিরা। বর্তমানে বিক্ষোভে উত্তাল রূপ ধারণ করেছে তেল আবিব। পথে নেমেছেন লাখো মানুষ। দাবি একটাই, ফিরিয়ে আনতে হবে জিম্মি ইসরায়েলি স্বজনদের। এজন্য যুদ্ধ বন্ধ করতে যদি হয় কিংবা নেতানিয়াহুকেও গদি থেকে ছুঁড়ে ফেলতে হয় তাতেও রাজি তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তবে মানবিক নীতিকে কাজকলা দেখায় যে ইসরায়েল তাদের কাছে কতটুকু মূল্য মত প্রকাশের স্বাধীনতার, তাই বিক্ষোভকারীদের উপর লেলিয়ে দিয়েছে ইসরায়েলি পুলিশকে। শুরুতে শুধু ব্যারিকেড, হুঁশিয়ারি বা জল কামানে সীমাবদ্ধ ছিল ইসরায়েলি পুলিশের প্রতিরোধ, কিন্তু যত দিন যাচ্ছে তত আগ্রাসী হচ্ছে তাদের আচরণ। বর্তমানে তাই পথে নামলেই বিনা দ্বিধায় মারধর করছে পুলিশ। শনিবার তেল আবিব এবং আল-কুদস শহরে ফের সরকার বিরোধী বিক্ষোভে নামেন লাখো ইসরায়েলি। আগাম নির্বাচন ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও যুদ্ধবিরতির দাবিতে উত্তাল রূপ নেয় তাদের মিছিল। এক পর্যায়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ, গ্রেপ্তার করেন 4 জনকে। প্যারিস স্কোয়ারে নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরেও চলে পাল্টাপাল্টি সংঘাত। এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তা হুমকি দেন আটক এক ইসরায়েলি নাগরিককে। বলেন, প্রয়োজনে ইসরায়েলি বিক্ষোভকারীর মাকেও সম্ভ্রমহানি করবেন তিনি। এছাড়া সামনে আসে একাধিক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যায় এক বিক্ষোভকারীকে নির্মমভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল পুলিশ, যাদের মধ্যে একজনের মাথা আবার গাড়ির হুডের সাথে চেপে ধরতেও দেখা যায়। এ সময় শ্বাস নিতে না পেরে ছটফট করেন সে ইসরায়েলি নাগরিক। এ সময় তাকে ছেড়ে দিতে আকুতি জানান আশেপাশের মানুষ, অনুরোধ করেন একটু শ্বাস নেওয়ার সুযোগ দিতে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই ইসরায়েলি পুলিশের। এর প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেন আরও একদল ইসরায়েলি। এ সময় কুশপুত্তলিকা দাহ করেন তারা। স্থানীয় গণমাধ্যম বলছে, এ সময় জমায়েত হন অন্তত 1.5 লাখ ইসরায়েলি। আর এই সময়টায় ছড়িয়ে পড়ে আরও কিছু ভিডিও, যার একটিতে দেখা যায় তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটির কাছে বিক্ষোভ চলাকালীন লেবার পার্টির বিরোধী নেত্রী নামা লাজিমিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা। এ সময় তাকে লাঞ্ছিত করে পুলিশ, টেনে নিয়ে যায় চুল ধরে। এর নিন্দা জানিয়ে বিবৃতি দেয় লেবার পার্টির নেতারা। তাদের দাবি, নিজ নাগরিকদের রক্ষা না করে তাদের সাথে দণ্ডিত অপরাধীর মতো আচরণ করছে পুলিশ।